আর্নস্টভেল গ্রাউন্ডের গ্যালারিতে নেপালের ক্ষুদে ভক্ত হাজির হয়েছিলেন খেলা দেখতে। তার হাতে ছিল একটি প্লে কার্ড, যেখানে লেখা ছিল পেশন ও গর্ব গভীর হলে দূরত্ব কিছুই না। বিশ্বকাপে নেপালকে সমর্থন দিতে 16,287 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি, কারণ কিছু স্বপ্ন প্রতিটি মাইলের সমান। নেপাল সেই ক্ষুদে ভক্তের স্বপ্ন সত্যি করতে পারেনি অল্পের জন্য। সাউথ আফ্রিকার বিপক্ষে তারা হেরে গেছে 1 রানে। ম্যাচ হারের পর নেপালি 2 ব্যাটার গুলশান ঝা ও সোমপাল কামির চোখে মুখে ছিল হতাশার ছাপ। স্বপ্ন ছোঁয়ার মাত্র 1 পা দূরত্বে দাঁড়িয়ে থাকলে যেমন অনুভূতি হয়, তাদের হয়তো তেমনই লেগেছিল। এই ম্যাচে জয় পেলে কাঠমান্ডুর রাস্তায় হয়তো জনসমুদ্র বয়ে যেত। সেই উৎসব চলতেই থাকতো লম্বা সময়। তবে সেই উৎসবের মুহূর্ত উপহার দিতে পারলেন না নেপালের ক্রিকেটাররা। শেষ বলে 2 রানের চাহিদা মেটাতে পারেননি তারা, খেলতে পারেননি স্নায়ুর চাপ ধরে রেখে। নেপালের 1 রানের হার বিশ্বকাপে জন্ম দিল আরেকটি ট্র্যাজেডির। প্রোটিয়াদের হারিয়ে দিতে পারলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হতে পারত নেপালের জন্য সুপার 8-এ যাওয়ার বড় সুযোগ। তবে সেই ম্যাচটি তাদের জন্য এখন শুধুই আনুষ্ঠানিকতা। তবে বাংলাদেশের সুপার 8-এ যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণের ম্যাচই বাংলাদেশকে হারিয়ে চমক দেখাতে চায় নেপাল। সাউথ আফ্রিকাকে হারাতে না পারলেও বাংলাদেশকে হারিয়ে সেই আক্ষেপ মেটাতে চায় তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা গর্বের জন্যই খেলবে, এমনটাই জানিয়েছেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। প্রোটিয়াদের বিপক্ষে হারের পর তিনি বলেছেন, আমরা এই পরিস্থিতি নিয়ে অবগত ছিলাম। আজ জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নকআউট হতো। এটা যেহেতু হয়নি, পরের ম্যাচ গর্বের জন্য খেলবো। আমরা টেস্ট খেলুড়ে দেশকে হারাতে চাই। আজ হয়নি, আগামী ম্যাচে সেটা করতে চাই। আজ যেই আত্মবিশ্বাস পেলাম সেটা ধরে রাখতে চাই। প্রোটিয়াদের বিপক্ষে হেরে গেলেও নিজেদের সামর্থ্যে প্রমাণ দিয়েছে নেপাল, এমনটাই মনে করেন দলটির অধিনায়ক। আমরা আজ যেভাবে খেলেছি এটা দেখিয়েছে আমরা এখানে কেন এসেছি। এটা আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে। খেলার সময় যা খুশি খেতে অর্ডার প্লিজ। সাউথ আফ্রিকার বিপক্ষে এমন পারফরমেন্সের পর গর্বের শেষ নেই নেপালের অধিনায়কের। তিনি দলের ক্রিকেটারদের নিয়ে বলেছেন, এই দল নিয়ে আমি অনেক গর্বিত। বিশেষ করে যেভাবে বোলিং ও ব্যাটিং করেছি তাতে গর্বিত। আমরা খুব কাছে গিয়েছিলাম, চাপের মুহূর্তেও ভালো করছিলাম, শেষে গিয়ে পারিনি। আমরা যদি নিয়মিত বড় মঞ্চে খেলার সুযোগ পাই তাহলে এসব ম্যাচ জিততে পারবো। 17 জুন ভোররাতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নেপাল। দলটির অধিনায়ক যতই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে হুঙ্কার দিক, সবাই প্রত্যাশায় থাকবেন সেই জবাব মাঠেই দেবেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানরা। বাংলাদেশ এরই মধ্যে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 2 নম্বরে অবস্থান করছে। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জয়ের জোর সম্ভাবনা তৈরি করেছিল, তবে শেষ মুহূর্তে 4 রানে হেরে গিয়েছিল টাইগাররা। নেপালের বিপক্ষে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সৈয়দ সামি, ক্রিক ফ্যান্সি।